গণতন্ত্রের বিজয়টা, বাংলাদেশের জনগণের ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এবার, বাংলাদেশের 52 ভাষা আন্দোলন, ৬৬ আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মহান স্বাধীনতা যুদ্ধ, সর্বোপরি ৯০ গণ অভ্যুত্থান। তো ৯০ গণ অভ্যুত্থানটা আমরা দেখেছি, আর অন্যগুলো আমরা দেখিনি। তবে যেটুকু ইতিহাস থেকে যেটুকু জানতে পারি, বাংলাদেশে এত বড় মানুষের, ছাত্র জনতার সকলের অংশগ্রহণ বাংলাদেশে আর কখনো হয় নাই। বাংলাদেশের মানুষের ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষোভ, প্রচণ্ড ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। তার প্রতিফলন ঢাকা সহ সারা বাংলাদেশ, টাঙ্গাইল সহ। টাঙ্গাইলে আমার জীবনে আমি এরকম ছেলে মেয়ে ফ্যামিলির সবাই রাস্তায় বেরিয়ে আসছে এই সরকারের প্রতি মানুষের ব্যাপক ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ। আর আমাদের দলীয় সিদ্ধান্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় সিদ্ধান্ত হচ্ছে এরকম যে কোনো প্রকার কোনো সম্প্রদায়ের উপর যেন কোনো আঘাত না আসে, জনগণের উপরে যেন কোনো আঘাত না আসে, সরকারের সম্পত্তির কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়, জনগণ যেন শান্তিতে থাকতে পারে। এবং দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত যে আমরা যেন প্রত্যেকে যেন জনগণের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ থাকি। আমি কালকে এই নির্দেশনা পাওয়ার পরে আমি আমার টাঙ্গাইলে কালীবাড়ি এবং অলওয়ার, সন্তোষ বিভিন্ন মন্দিরে আমরা সবাই গিয়েছি। গিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা জানাবেন, এবং এই বিজয় তো আপনাদেরও সকলেরই, ওনারা তো এই দেশেরই মানুষ। কোনো সম্পদের মানুষকে যেন কোনো প্রকার কোনো অত্যাচার কোনো কিছু না করা হয়, এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এবং দেশ ও জনগণের, আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে বিএনপি জাতীয় দল, যে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে, জনগণের ক্ষয়ক্ষতির হোক এটা কখনো চায় না, মানুষও চায় না। অতএব আমাদের সকলকেই এই দেশের এই ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, হাজার হাজার কোটি টাকার দেশের বাইরে পাচার করেছে, জনগণের সম্পদ লুট করেছে, বাজারে গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশাল ঊর্ধ্বগতি। আগে বাজারে গেলে যে অবস্থা, আমি নিজেও বাজার করি, আজকেও বাজারে গিয়েছিলাম, যে অবস্থা সেটাকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু। যারাই সরকারে এখন বর্তমানে আসবেন অল্প দিনের মধ্যেই, আজকে কালকের মধ্যে হয়তো হয়ে যাবে, তো এটা বাজারকে নিয়ন্ত্রণ করা এবং সকল কিছু, প্রত্যেকটা মানুষের শিক্ষা, চিকিৎসা, পুলিশ আমাদের সর্বশেষ আশ্রয়স্থল, এগুলোর জন্য সঠিকভাবে কাজ করে। ঘুষ, দুর্নীতি, এই দুর্নীতি বিরোধী অভিযান হওয়া উচিত, এবং এই মানুষ যেন তাদের একটা সত্যিকার অর্থে দেশের একটা গণতান্ত্রিক দেশ বলতে যেটা আমরা বুঝি, পৃথিবীর অন্য অন্য দেশকে দেখি, ইউরোপের দেশগুলোকে দেখি, বা আরও অন্য অন্য দেশগুলোকে যেগুলা গণতন্ত্রের চরম ভালো পর্যায়ে আছেন তাদেরকে যেভাবে দেখি, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারগুলো, 5টি মৌলিক অধিকার, প্রত্যেকটা অধিকার রাষ্ট্র তাদের সুরক্ষা করেন, এবং প্রত্যেকটা অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে রাষ্ট্রের যে দায়িত্ব, সেই রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করে এইভাবে দেশটা পরিচালনা হলে, এটাই মানুষ আশা করে, দেশের জনগণ এটাই আশা করে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হলো যে আপনারা তো অনেক আন্দোলন, দীর্ঘ এই সময়টা অনেক আন্দোলন করছেন আপনারা, সেই যে আন্দোলনে আপনারা অনেক মার খেয়েছেন, জেলে গেছেন, জুলুম, অনেক কিছু বহন করছেন। শেষ মুহূর্তে যে ছাত্রদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা যখন শুরু করলো, আপনারা কি আসলে ভাবছিলেন যে এই আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হবে? আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ছিল এইভাবে পৃথিবীর ইতিহাস যেটা বলে, পৃথিবীর ইতিহাস যা বলে, পৃথিবীতে কোনো সরকারি ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই, শুধু সময়ের ব্যাপার। এই সরকার সেই সময়টা মানুষের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকার দ্বারা, তো কোনো সরকারি টিকে থাকতে পারে না। আর লাস্টে এই সরকার নিজেও বুঝতে পারে নাই, কিছুদিন আগে একটা অবৈধ নির্বাচন হয়ে গেল, যে নির্বাচন জনগণের অংশগ্রহণ থাকে নাই, পরপর 3টা নির্বাচন। তো নির্বাচনগুলা কি হয়েছে সবাই জানি আমরা, তো রাতের ভোট, সকালে ভোট, ভোট কেন্দ্রে ভোটার ছাড়া ভোট, তো সকল জায়গাতেই ওই অনিয়ম, রাষ্ট্রীয় অনিয়ম হতে সকল কিছুই, সকল প্রতিষ্ঠানে একটা
মানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছিল, এবং দুর্নীতিবাজরাই সকল জায়গা মনে হয় নিয়ন্ত্রণ করতেছিল, প্রশাসন থেকে শুরু করে, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে, স্থানীয় সরকার থেকে শুরু করে সব জায়গাতে। একটা কোনো জায়গাতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একটা জন্ম নিবন্ধন আমার দরকার ছিল আমার ছেলের, সেটার জন্য দেখলাম যে এখানেও মানে এমন নিম্ন পর্যায় পর্যন্ত সব জায়গাতে দুর্নীতি সরে গেছে, এবং এই দুর্নীতিগুলোর জন্য মানুষের এই জায়গা থেকে রেহাই করার দায়িত্ব হলো সরকারের। এই দেশটার এই মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, দেশের মানুষ অসংখ্য ছাপার হয়েছে, আর এই সরকার দ্বারা দলীয় নেতাকর্মীরা আমাদের অনেক ছাপার হয়েছে। সবাইকে মানে সেই ক্ষোভ থেকে এত বড় একটা বহিঃপ্রকাশ হচ্ছে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে যখন এই 4টা শিশু মারা গেছে, এই শিশুদের সিনগুলো দেখে এমন কোনো পরিবার নাই যে তাদের চোখের পানি বের হয় নাই। যেভাবে পুলিশ যেভাবে গুলি করছে, এই গুলিগুলো না করলে এরকম হইতো না। প্রথম আমার কাছে মনে হলো যেদিন সরকার প্রধান বললেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি করবে না, রাজাকারের বাচ্চারা চাকরি করবে। আর ছাত্রলীগ যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ করলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন দমনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটা আন্দোলনের ছাত্ররা যখন জেগেছে তখন দেশ তাদের পক্ষেই থেকেছে, এবং প্রত্যেকটা বিজয় ছাত্রদের হয়েছে। তো ওইখান থেকে টানটা হয়ে গেল। এবং তারপরে যে সবার আগে যে মারা গেল ছেলেটা আবু সাইদের হত্যাকাণ্ডটা প্রত্যেকটা মানুষকে, বিবেকবান মানুষকে নাড়া দিছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডই। এই জন্যই টাঙ্গাইল শহরে আমি এত ছেলে মেয়ে, এত পরিবারের বাচ্চা সহ পরিবারের সবাই বেরিয়ে আসছে। তার মানে হচ্ছে যে মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছিল, সে বঞ্চিতরা মানুষ এটা সঠিক ভালোভাবে গ্রহণ করে নাই বিধায় ছাত্র জনতার এই আন্দোলনটা। আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এরাও আন্দোলন করতেছিলাম এই ফ্যাসিস্ট সরকার বিরোধী। তারপরে এই আন্দোলনটা ছাত্রদের ধারাবাহিক 52 ভাষা আন্দোলন থেকে ধারাবাহিক যে ছাত্ররা যখন নামে, বাংলাদেশের সকল কিছুই তাদের, এটা তার প্রমাণ যে বাংলাদেশের এইভাবে দেশ চালাতে চলতে পারে না। তা আমি আশা করব ভবিষ্যতে যেন দেশের জনগণের যে পৃথিবীর যে সুন্দরতম দেশগুলো আছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে, মানুষের মৌলিক অধিকারগুলো থেকে শুরু করে মানুষ যেন ভালোভাবে চলতে পারে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, সেদিকে আমরা অবশ্যই আসবো। আপনি কতটুকু বিশ্বাস করেন যে ছাত্রদের কাছ থেকে রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে? ছাত্ররা যে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একটা রাষ্ট্র সংস্কার করার জন্য কি কি করতে হবে, এবং সম্প্রতি ঘটনা ঘটার পরে গত 3 দিন ধরে পুলিশ নাই, পুরো পুলিশের দায়িত্ব, পুরো ট্রাফিকের দায়িত্ব, পুরো সিস্টেমটাকে ছাত্ররা চেঞ্জ করে দিয়েছে। আমরা পুরো রাস্তার মধ্যে দেখলাম যে এত লাইন করে সুন্দর সুন্দর গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে কোনো লাঠি চার্জ নেই, কোথাও কোনো মামলা নেই, কোথাও কোনো জুলুম নেই, কিছুই নেই, শুধু একটু সিস্টেমের জন্যই তারা নিয়ন্ত্রণ করে দিয়েছে সুন্দর করে। এটাকে আসলে আপনারা কতটুকু দেখছেন? এটা তো ছাত্ররা আমাদেরই ভাই, আমাদেরই ভাই বোন, ছাত্রীরাও নামছে, তো আমাদেরই সন্তান। তো এরা দেশের জন্য, দেশের প্রয়োজনে 71-এ রক্ত দিয়েছে ছাত্ররা, 52-র ভাষা আন্দোলন ছাত্ররা দিয়েছে। ছাত্রদের এই আন্দোলনগুলাই শিক্ষা জাতির মেরুদণ্ড। তো ছাত্রদের এই আন্দোলন বাংলাদেশে বারবার যখন প্রয়োজন হয়েছে, এখন ছাত্রদেরই প্রয়োজন ছিল, ছাত্ররা যখন বেরিয়ে আসছে সরকারের আর পারে নাই, ছাত্রদের এটা এই আন্দোলনগুলো থেকে আমাদের শিক্ষা রাজনীতিবিদদের যে কখনোই ক্ষমতাকে কেউ চিরস্থায়ী মনে করার কিছু নাই। যে ক্ষমতা থাকুক, আসুক, যাক, ক্ষমতা একটা পালা বদলের সময়। তো ভালো কাজ করলে মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আর যারা খারাপ কাজ করবেন ইতিহাসে তাদের, পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরাচার, বর্তমান যে সরকার পতন হইল শেখ হাসিনার সরকার, এটা ইতিহাসে একটি জঘন্যতম সরকার হিসেবে বিবেচিত হবে। আমরা প্রত্যেকেই মানুষ, মরণশীল, আমরা প্রত্যেকে মারা যাবো। আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা সবাই মারা গেছেন, অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মারা গেছেন। যারা ভালো কাজ করছেন জনগণের মধ্যে তারা বারবার ফিরে আসবে, আর যারা এরকম কাজ করছেন ওই সময় এসাদের সময় 3 জন মৃত্যুতেই এসাদের পতন হয়ে গেছে। আর একদিনে 200, 100
এটা এরকম অসভ্য সমাজ এটা কখনোই কোনো দেশের জনগণের জন্য এটা কাম্য না, এটা হয় নাই, কোথাও হয় না এরকম। তো আমরা চাবো ভবিষ্যতে যেন জনগণের যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনটার জন্য সত্যিকার অর্থে মানুষের, আমাদের শিক্ষণীয় হলো যে আমরা যেন কেউ ক্ষমতা পেয়ে অস্বাভাবিক আচরণ না করি, জনগণের সেবক হিসেবে যেন কাজ করি। জনগণের, আমাদের জনগণ আমাদের সেবক, আমরা জনগণের সেবক, এই মেন্টালিটিটা, দেশ ও জাতির জন্য রাজনীতি করি, এই চিন্তা থেকে রাজনীতিটা করা উচিত। জনগণের জমি জমা টাকা পয়সা লুটতারাজ করে খাইতে হবে, এদের জন্য রাজনীতি করা উচিত না, এদের অন্য কোনো কাজ করা উচিত। আমরা সম্প্রতি হয়তো খুব আগামীকালকের মধ্যেই হয়তো আমরা দেখতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শপথ নিবে। এই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নাম আসছে প্রধান উপদেষ্টা হিসেবে, এবং ছাত্ররা একটা রূপরেখা দিয়েছে। এটা পাওয়ার পরে, এটা কিন্তু হয়তো অনেকে জেনেও ফেলছে, এটাকে পাওয়ার পর আপনারা কতটুকু স্বাগত জানাবেন, এবং আগামী দিন যে নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতা আসবে, যেগুলো একটা নির্বাচিত রাজনৈতিক ব্যক্তিদের কাছেই ক্ষমতা হয়তো আসবে, আসার পরে তখন তাদের আচরণগত কেমন হওয়া উচিত এবং দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের ভূমিকাটা আসলে কতটুকু? অবশ্যই তাদের আচরণগুলা একটি গণতান্ত্রিক সরকারের যে আচরণ হওয়া দরকার সেরকম আচরণ হওয়া দরকার। এবং আমাদের এই ছাত্র আন্দোলন থেকেই আমাদের যারা রাজনীতির সাথে আমরা জড়িত তাদেরকে ধারণা করা উচিত, চিন্তা করা উচিত যে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, এই বোধোদয় থেকেই রাজনীতি করাটাই শ্রেয়। এবং মানুষের কখনো যেন কোনো রাজনীতিবিদ দ্বারা কোনো জনগণ যেন অত্যাচারিত নিপীড়িত না হন। দেশনায়ক তারেক রহমান বারবার বলতেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে তার সাথে চিকিৎসার, মানুষের মৌলিক অধিকার, সে চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। তো আমরা চাই দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা জাতীয়তাবাদী দল অত্যন্ত জনপ্রিয় দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ছিলেন অত্যন্ত সফলতার সাথে অল্প দিনের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের ইরিগেশন, বাংলাদেশের বিদেশের জনশক্তি রপ্তানি, এই তিনটির কে উনি সফলতার সাথে অল্প সময়ের সফলতার সাথে করতে পেরেছিলেন বিধায় বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট সাফল্য হয়েছিল। তারই ধারাবাহিকতা গার্মেন্ট শিল্প আজকে বাংলাদেশে ইস্টাবলিশ, জনসংখ্যা রপ্তানি ইস্টাবলিশ। তো এই ইরিগেশন আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে গেছে। তো বিএনপি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যদি জনগণের রায় যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আশা করি আসবে, তাদের কাছ থেকে আমার মনে হয় জনগণও আশা করবে যে তাদের জনগণের সেবক হিসেবে যেন রাষ্ট্র পরিচালনা হয়, মানুষের মৌলিক অধিকার যেন সঠিকভাবে তারা পায়, এটাই জনগণের প্রত্যাশা। আমার কাছে মনে হয়, আমি একজন জনগণ হিসেবে বলবো যে জনগণের প্রত্যাশাটা এটাই নেতাদের কাছে বা রাজনীতির কাছে। অসংখ্য ধন্যবাদ।